রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন 2টা 3টায় বা 3:30টায়, কথার কথা, হ্যাঁ 3:30টায় উঠছেন, অথবা বাচ্চাদেরকে উঠাই দিয়েছেন, এলাকার সবাই ঘুমায়, এলাকার কেউ কোরআন শোনার মতো নাই। আল্লাহ নবী কয় তো কি হয়েছে, কেউ না শুনলে ফেরেশতারা শুনে। কারা শুনে? দলিল মুসলিম শরীফের 796 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 796। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজি শেষের দিকে কথাটা বলছে, পুরা হাদিসটা শোনেন, এটা মজার ঘটনা। এই হাদিসটা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা, তার নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি আমার আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরাউ ফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। তো উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুযাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ফাকরাআ সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুযাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায়, ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি? উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে। ফাকরাআ সুম্মা জালাত আইযান, আবার তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফাইদা ফাওকা রাসি মিস্তুজুল্লাহ, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়, মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা। এই মেঘখণ্ডের মধ্যে তাকায়া দেখি ফিহা আমসালুস সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়। বাতি বাতি, অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায়া রইলাম, হঠাৎ আমি দেখি আরজাত ফিল জাউই, ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়। হাত্তামা আরাহা, আর দেখতে পাই না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তো করছি। তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনা হুযাইর, আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। নবী কয়, ইকরা ইবনা হুযাইর, ও ইবনে হুযাইর, তুমি আরো পড়তা। হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনা হুযাইর, যদি আরো পড়তা। হুজুর আর বলি নাই, থাইমা গেছে। নবীজি বললেন, তুমি পড়ো না, আর কয় না। এবার আল্লাহ নবী কয়, ও উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা, ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এরা হলো আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। আর আল্লাহর ফেরেশতা বলে 3টা 3:30টায় উঠা কোরআন পড়লে কি লস আছে? বলে না কা। এখন কথা হলো, হুজুর 3টা বাজে বাচ্চাগুলারে উঠানো কেমন? প্রশ্ন হইতে পারে, ঠিক না? সহিহ বুখারী 699 নাম্বার হাদিস। বলেন কোন কিতাব? এলাকা কোন কিতাব? হাদিস নাম্বার 699। বলেন 699? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এইটা একটু কইতে হইব, কার বর্ণনা? ওনার বয়স তখন 10। বলেন বয়স কত? বয়স তখন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম। জানুনি কেন রাত্রি যাপন করলাম? রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখবো। আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম।
হঠাৎ আমি দেখলাম ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইল, আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। এবার প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায়? সহিহ বুখারীর বর্ণনা 183 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসই বলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 যখন, তখন আল্লাহ নবী দাঁড়ায়। আরেকটা বর্ণনা, আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু, হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন। রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন। হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। এটাই বর্ণনাটা। আরেক বর্ণনা আছে, লম্বা বর্ণনা, নবী উঠলেন, ফাজাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, সহিহ বুখারী 183 নম্বর হাদিস, মুখ থেকে সব সরাইলেন এইভাবে। এটা সুন্নত, মনে রাখবেন। ঘুম থেকে উঠা এইভাবে চোখ ঢলবেন, এইভাবে দেখবেন ঘুম চলে যাবে। আমার রাসূল করছে, করবেন, ঘুম যাক আর না যাক, নবী যেটা করছেন এরকম। তো নবীজি উঠছেন, ওঠার পর ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, আল্লাহ রাসূল এক জায়গায় যাইতেন, পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো, এটা আনতেন। তো আনার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম পুরা কি করে। এরপর ওযু করলেন, আমিও করলাম। এরপর নামাজে দাঁড়াইলেন, আমি কুমতু আন ইয়াসারিহি, নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি কি করলেন, আখাযা বিরাসি, আমার মাথাটা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আমারে ডান পাশে দাঁড় করায় দিলেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কই পাইলেন? হইতে পারে প্রশ্ন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর, এটা কোথায় পেলেন? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নম্বর হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স 10। বয়স কত? 10। বয়স কত? 10। তো সমস্যা কোথায়? 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা 3:30টায় ওঠে, সমস্যা আছে? আর কেন নাই সমস্যা? ওই 3টায় উঠা ও নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে? তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে, এটা কি দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খায়ের, বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ছিল ফেরেশতা। ভুলে গেছেন নি কোন জায়গায় ছিলাম? মুসলিম শরীফের 796 নম্বর হাদিসে ছিলাম। তো তারা ফেরেশতা, তিলকাল মালাইকা, তারা হলো ফেরেশতা, তারা তোমার পড়া শুনতে ছিল। এবার আল্লাহ নবী বলেন, লাউ করাতা, তুমি যদি পড়তেই থাকতা, আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো, তারা সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, এটাও প্রমাণিত। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, বাচ্চা পড়বে, এটাও প্রমাণিত। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো, এটাও প্রমাণিত। আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে, ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে, এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।